বন্ধুরা, আমি একটা লোকের কাছ থেকে কামিনী ফুল গাছের চারা কিনতেছি। এই যে একটা কামিনী ফুল গাছ, এই যে আরেকটা কামিনী ফুল গাছ, এই যে আরেকটা কামিনী ফুল গাছ। এই লোকের কাছে আরো কিছু গাছ আছে, যে বিলাতি সুয়াজ গাছ, তারপর এই যে এই লোকটার পিকচার। I am making a vlog. Will you say what plants you have? Oh, too many. You see there? I got more. He has plants. I always buy plants from him. He's a very good guy. He has a lot of plants. I buy plants from him. I brought mango tree from him, and especially the kamini full gaach, the orange jasmine. I'm buying the orange jasmine plant from him. Peace. Hello my friends, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ami Ahmed Deep Hossein. Actually আমি অনেক আগের থেকেই 2007-8 থেকেই ইউটিউব চ্যানেলে আছি। তখন আমার অন্য একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটা খুবই পপুলার ছিল, কিন্তু আমি গান পোস্ট করতাম, তো মানে হিন্দি গান বাংলা গান পোস্ট করতাম। তো তারা আমাকে মানে নোটিফিকেশন করেছিল যে আমি যেন মানে অন্য গান পোস্ট না করি। তাও আমি বুঝিনি ভালো করে পোস্ট করতাম, তারপর আমার ওই চ্যানেলটা ডিলিটেড হয়ে যায়। তারপর আমি অন্য চ্যানেল বানিয়েছি, কিন্তু আমার এখনকার চ্যানেল অত পপুলার হয়নি। তো সবাই দেখি ফুড ব্লগার, তো ফুড নিয়ে তো আমি তেমন ভিডিও বানাই না, মানে ওইভাবে ক্যামেরা নিয়ে খাবার সময় তো ভিডিও বানাই না। মনে করে বলতে পারি আমি যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 5-এ পড়তাম 1997-এ, আমার আব্বু পুরান ঢাকা থেকে আমাকে বলতো তো হাজির বিরিয়ানি কিংবা নান্না বিরিয়ানি বলতো। আমার মনে হয় মোরগ পোলাও, মানে রোস্ট থাকতো আর বিরিয়ানি থাকতো, খুবই মজার ছিল, খুবই মজার। মানে আমি খুবই ভোজন বিলাসী, মানে আমার টেস্ট বাদ ভালো, আমি খাবার মজা বুঝি। তো ওই মোরগ পোলাও কিংবা নান্না বিরিয়ানি বলতো, আমার মনে হয় তেহারি ছিল, মোরগ তেহারি ছিল, খুবই মজার ছিল, খুবই। আর আমি মাছে ভাতে বাঙালি, তো ইলিশ মাছ আমি রান্না করাটাই পছন্দ করতাম। মানে ভেজে খেলে আমার মনে হতো টেস্ট ভাজলে একটুই হয়ে যায়, রান্না করাটাই পছন্দ করতাম। আর মানিকগঞ্জে পদ্মার ইলিশ, পদ্মার বড় বড় পাঙ্গাস পাওয়া যেত, মানে পাঙ্গাসের টুকরা এই এত বড় হইতো, এক একটা টুকরা পিস, মানে মানে এত মানে মোটা হইতো, মানে খেতে গেলে মনে হতো মাংসর চাইতেও ঘন, তেল চর্বিওয়ালা ওইরকম পাঙ্গাস। আমি তারপরে মানে মানিকগঞ্জ থেকে আমি পরে উত্তরায় গিয়েছিলাম 2001-এ, ক্লাস 9-এ উঠে। উত্তরায় যে মানে ঢাকায় আমি আর ওরকম পাঙ্গাস মাছ মানে আর পাইনি। এখনও আর কি মানে আমেরিকাতেও আমি আর ওইরকম পাঙ্গাস মাছ পাই না। আর ডিম আমার খুব পছন্দ, আমার আম্মু ডিমের ডেভিল রান্না করতো, মানে মানিকগঞ্জেই, আমি খুব পছন্দ করতাম ডিমের ডেভিল। তো মানে ঝাল খাবারের মধ্যে নান্না, মোরগ পোলাও, মানে বিয়ে বাড়ির রোস্ট, যেটা বিয়ে বাড়ির রোস্ট, নান্না তেহারি বিয়ে বাড়ির রোস্ট আমার খুবই পছন্দ। ঝাল খাবারের মধ্যে মাছের মধ্যে ইলিশ মাছ, বড় ইলিশ, বড় পাঙ্গাস, ওরকম বড় পাঙ্গাস এখন আর পাওয়া যায় না। আর এমনি তেল মাছের মধ্যে ঘাইরা মাছ, আর মাছ, কাতলাটাই আমি বেশি পছন্দ করি। কাতলা নাকি মৃগেল, মানে রুই মাছের চাইতেও মৃগেল মাছের তেল বেশি, আমি মৃগেল মাছটা মনে বেশি পছন্দ করি। আমেরিকাতে মৃগেল মাছ, বড় মৃগেল পাওয়া যায়, তো মানে দই মৃগেলটা আমি পছন্দ করি। মানে কোরমা আর মাংসের কোরমা আমার খুব পছন্দ ছোটবেলার থেকেই। মাংসের কোরমা কিংবা দই মৃগেল এগুলো আমার খুবই পছন্দ, মানে মিষ্টি ধরনের খাবার। আর যদিও বাংলাদেশের বিভিন্ন শহর মিষ্টির জন্য বিখ্যাত, তাও আমি তো ভোজন বিলাসী, আমার খাবারের টেস্ট ভালো, আমার টেস্ট বাদ ভালো। মানিকগঞ্জে শহরে ওই কালো জাম বানাতো, খুবই নরম তুলতুলে কালো জাম, এত মজা ছিল। মানে আমি তো সব জায়গার থেকে মিষ্টি খেয়েছি, বাংলাদেশের সব ধরনের মিষ্টি আমি খেয়েছি, তো মানিকগঞ্জের ওই কালো জামটা খুবই মজার ছিল। আর চমচমও খুবই মজার, মানিকগঞ্জের কালো জামটা খুবই মজার ছিল, চমচমও খুবই মজার, কিন্তু নির্দিষ্ট কোনো দোকানের, সব দোকানের না, মানে নির্দিষ্ট কোনো দোকানের। আর
একটা দোকানের পান্তুয়া, এত বড় রসগোল্লা পান্তুয়া বলতো, সেইটা খুবই মজার ছিল। আর আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল গুড়ের সন্দেশ, ওই কি বলে পেড়া সন্দেশ বলতো, গুড়ের ছোট ছোট সন্দেশ, পেড়া সন্দেশ, সেটা আমার খুবই প্রিয় ছিল, খুবই মজার ছিল ওই পেড়া সন্দেশটা, গুড়ের সন্দেশ এখনো পাওয়া যায়। এখন আমি আমেরিকার থেকে মানিকগঞ্জে গেলে, বাংলাদেশে গেলে ওই পেড়া সন্দেশটা পাই। আর কালো জাম খেয়েছি কিনা মনে নেই, চমচমটা এখনো পাই মানিকগঞ্জে গেলে। আর এখন আমেরিকায় তো আমার আম্মু, আমার খালারা মিষ্টি বানাতেই পারে মানিকগঞ্জের মতো করে, কালো জাম চমচম বানাতেই পারে। পেড়া সন্দেশটা মিস করি মানিকগঞ্জে। আর মানে মিষ্টির মধ্যে এই কালো জাম, চমচম, পান্তুয়া মানে বড় রসগোল্লা, পেড়া সন্দেশ, গুড়ের সন্দেশ, আর দই ছিল ছোট ছোট গ্লাসের মধ্যে, ফ্রোজেন দই বিক্রি করতাম যখন ছোট ছিলাম, এত মজার ছিল। ওরকম মজার দই আমি এখন আর পাই না, কোনো জায়গাতেই পাই না। মানে যতই বলুক বাংলাদেশে এক এক জেলার মিষ্টি ভালো, এক এক জেলার দই ভালো, আমি খেয়ে দেখেছি মানিকগঞ্জ আমি যে ছোট কাচের গ্লাসে ফ্রোজেন দই, ঠান্ডা ফ্রোজেন দই খেতাম, ওরকম মিষ্টি মজার দই আমি আর পাইনি। মানে ছোটবেলাতে আসলে বেশি মজার খাবার পেতাম। আবার আমি তো এ যুগেরই ছেলে, মানে 2001-এ আমি ক্লাস 9-এ পড়তাম। তো ওই বয়সটাই তো আমার, মানে ওই ক্লাস 9-এর বয়সটা তো একটা ছেলের জীবনে কিশোর একটা বয়স, খুব অ্যাডভেঞ্চারাস একটা বয়স। মানে বাংলা হিন্দি দেখতাম, ইংলিশ মুভিগুলো দেখতাম, অ্যাডভেঞ্চারাস মুভিগুলা। তো ওই বয়সটা আমার একটা কিশোর বয়স, ক্লাস 9। তখন আমি উত্তরায় ছিলাম, ঢাকা উত্তরায় ছিলাম, উত্তরা হাই স্কুলে পড়তাম 2001-এ। তো ওই বয়সে যদি আমি মানে ক্লাস 9-এ পড়ি 2001-এ, তো আমি তো এই যুগেরই একটা ছেলে। তো এই যুগের মানুষরাও ভালো খাবার খায়, মানে আমেরিকাতেও এখন ভালো দই, ভালো মিষ্টি, বড় ইলিশ, বড় মৃগেল পাওয়া যায়। পাঙ্গাসটা পাওয়া যায় না ওরকম বড়, সেটা তো ঢাকা শহরেই পাইনি। আর তেহারি পাওয়া যায়, বিয়ে বাড়ির রোস্ট, তেহারি, কোরমা পাওয়া যায়। মানে এই যুগের, মানে আমি তো এই যুগের ওরাও ভালো খাবার খায়। আমি ওরকম ফুড ব্লগার নই, তো আমি আর কি আমার মনে করে বললাম আর কি। আর কি, এই তো ঝাল খাবার, মিষ্টি খাবার, মাছ, মাংস। তো আমি যেহেতু খাবার ভালো বুঝি, মজার মজার খাবার আমি ছোটবেলার থেকেই খাই। আমার আম্মু খুবই ভালো রান্না করে। তো এইটাই আমার একটা ফুড ব্লগিং ভিডিও হলো। আরো কিছু মনে পড়লে পরে বলবো, এই মুহূর্তে মনে পড়ছে না। আর বিদেশি খাবার তো খাই, মানে বাংলাদেশের খাবার মজা বেশি। আমি বাংলাদেশে থাকতেই বুঝতাম বাংলাদেশের খাবার মজা বেশি ছিল। আমেরিকার চাইতে বাংলাদেশের খাবারে ঝাল মিষ্টি বেশি থাকে, তাই মজা বেশি হয়। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো মাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক, ঈদ মুবারক। 10 তারিখে তো ঈদ গেল, আজকে 12 তারিখ। আমি আহমেদ দীপ হোসেন, মানিকগঞ্জে, বাংলাদেশ, মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জে আমার জন্ম। ছোটবেলা থেকেই আমি নামাজ রোজা করি, কোরআন শরীফ পড়ি। আমি ঈসা নবী 2013 সাল থেকেই আমি বুঝতে পারি আমি যে ঈসা নবী। আমি কোরআন শরীফ আর একটু ভালো করে পড়ি। আমি এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়ি, ইসলাম ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি। আমি জেনেছি কোরআন শরীফে 25 জন নবীর নাম উল্লেখ আছে, নবীদের ঘটনা উল্লেখ আছে। 4 জন রাসূল, মুসা আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন ফেরেশতার কথা আছে, জিবরিল আলাইসাল্লাম বার্তাবাহক, আজরাইল আলাইসাল্লাম মৃত্যুর ফেরেশতা, মিকাইল আলাইসাল্লাম ফেরেশতাদের লিডার, যোদ্ধা ফেরেশতাদের লিডার, আর ইসরাফিল আলাইসাল্লাম সিংহায় ফু দেবে কিয়ামতের আগে। আমি 2013 সাল থেকেই কোরআন শরীফ সম্পর্কে, নবী রাসূল ফেরেশতা সম্পর্কে জানার চেষ্টা করি। আমি তখন থেকেই বুঝি আমি ঈসা নবী, আমি ঈসা নবীর দ্বিতীয় আগমন। ঈসা নবী যে দ্বিতীয়বার আবার আসবে, আমি আসলে ঈসা নবী। আমার জন্য দোয়া করবেন। আজকে জুম্মা মুবারক, রোজা গেল, ঈদ গেল,
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি ঈসানবী হয়ে আল্লাহ আমাকে যে জন্য ঈসানবী করেছেন সবার জন্য ভালো কিছু করা, ইসলাম ধর্মের পক্ষে কিছু করা, আমি যেন তাই করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Peace be upon all of you. Bye. আমার বাংলাদেশ।